আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আগামী পবিত্র বুধবার দিন আখেরি চাহার সোমবার। এই আখেরি চাহার সোমবারে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আমল করে থাকে। কেউ বা গোসল করে নামাজ পড়ে থাকে, আবার অনেকেই বিভিন্ন নফল নামাজ আদায় করে দান সদকা করে থাকে, অনেকেই আবার বিভিন্ন প্রকারের নির্দিষ্ট তাসবিহ পাঠ করে থাকে। দর্শক, এই আখেরি চাহার সোমবার দিনের আমলগুলো কতটুকু যৌক্তিক বা কতটুকু ভিত্তিহীন আর কতটুকু সহি, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। অনেকেই আবার আখেরি চাহার সোমবার কি এটাও বোঝে না। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। আমরা প্রথমে জেনে নিব আখেরি চাহার সোমবার কি। আখেরি চাহার সোমবার বলতে যেটা বোঝানো হয়, পবিত্র হিজরি সনের দ্বিতীয় মাস হলো সফর মাস। এই সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখেরি চাহার সোমবার। পবিত্র সফর মাসের শেষের দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ আকারে অসুস্থ হন। আবার আল্লাহ পাকের রহমতে ও দয়ায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র সফর মাসের শেষ বুধবারে খানিকটা সুস্থ হন। এই খুশিতে বিভিন্ন মানুষ বিভিন্ন আমল করে থাকে বা এই দিবসটিকে পালন করে থাকে। কিছু চটি বই যেমন মকসুদুল মুমিন, 12 চাঁদের ফজিলত, এই সমস্ত বইগুলোতে এরকম কিছু আজগবি বানোয়াট আমলের কথা বলা হয়েছে। সেগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করছি যাতে আপনারা এই সমস্ত আমলগুলো কোনো ওয়াজে বা কোনো চটি বইয়ে পেয়ে যেন আপনারা আমলগুলো না করেন। যার কারণে আমলগুলো আমার মুখস্থ নেই, আমাকে একটু দেখে দেখে বলতে হবে। দর্শক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানিকটা সুস্থতা বোধ করেন এবং এই দিনে 7 মস্ক পানি দ্বারা গোসল করেন। উক্ত রোগ মুক্তির ঘটনায় সাহাবীগণ যার পরনেই আনন্দিত হন, বিশেষ দোয়া মুনাজাত ইবাদত করেন। সকল সাহাবী প্রচুর পরিমাণে দান সদকা করেন। অর্থাৎ এই চটি বইগুলোতে এই সব বানোয়াট কথাগুলো আসছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খামারে 70টি উট জবাই করে গরিবদের মাঝে বিলি করে দেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 দিনার, হযরত আবু বকর 7000 দিনার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10000 দিনার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 দিনার, আব্দুর রহমান ইবনে আউফ 100 উট ও 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেন। তো এই বিষয়গুলো যদি আমরা পর্যবেক্ষণ করি, অ্যানালাইসিস করি, তাহলে কোরআন ও হাদিসের কোনো জায়গায় পাওয়া যায়নি। সাহাবী, তাবেঈ, সাহাবীদের পরে তাবেঈ, তারাই তো করতো, কিন্তু তাদের থেকে কোনো প্রমাণিত নেই। তো এই দিনটা যদি পালন করতে হয়, এর চাইতেও আরও গুরুত্বপূর্ণ দিন আছে, সেগুলো কেন আমরা পালন করি না? এখানে একটা যুক্তি আমি আপনাদের সম্মুখে পেশ করতেছি। যেমন হিজরতের মতো এক কঠিন পরিস্থিতিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে মদিনায় পৌঁছেছিলেন। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা না যাইতেন, তাহলে মক্কার কাফের মুশরিকরা তাকে হত্যা করে ফেলতেন। তাই এমন একটা মুক্তি পেয়েছেন, তাহলে সেই দিনটি আমরা কেন পালন করি না, বা সেই দিনের আমল কোথায়? প্রশ্ন। তারপরে দ্বিতীয় হলো, এই বিনা রক্তপাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করছেন। তাহলে এটা কত বড় একটা উল্লেখযোগ্য দিন। আমাদের দেশে কিছু হলে একটা স্বাধীনতার মতো আমাদের কাছে লাগে, এটা স্মরণীয় দিন হয়। তো যেদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা রক্তপাত ছাড়া, যুদ্ধ করা ছাড়াই তিনি মক্কা বিজয় করতে পারছেন, ওইটা তো একটা ইতিহাসের শ্রেষ্ঠতম দিন। তাহলে ওই দিনটা কেন আমরা পালন করি না, বা ওই দিনের খুশি হয়ে কেন আমরা আমল করি না? তাহলে শুধু কি আখেরি চাহার সোমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছেন এটা উপলক্ষে আমল করব? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো কথা কি বলে গেছেন যে এই দিন আমল করতে হবে? বা সাহাবারা কি সত্যিকার অর্থে আমল করেছেন? করেন নাই। কিন্তু আমি যদি এখন বানোয়াট কিছু হাদিস নাম বলে চালিয়ে দিই, এটা তো আমার জন্য কোনোভাবেই উচিত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে একটা মিথ্যা কথা বানোয়াটভাবে বলবে বা ছেড়ে দিবে, ওই ব্যক্তির ঠিকানাটা বা স্থানটা সে যেন নিজেই জাহান্নামের মধ্যে করে নিল। নাউজুবিল্লাহি মিন যালিক। সফর মাসের শেষ বুধবার সূর্যোদয়ের কিছুক্ষণ পর 2 রাকাত নামাজ পড়তে হবে। সে নামাজের উভয় রাকাতে সূরা ইখলাস 11 বার পড়তে হবে। তারপর নামাজ শেষে 70 বার বিশেষ দুরূদ পাঠ করা। কিন্তু আসলে এমন কোনোটি নেই। অনেকে আবার এই সফর মাস সম্পর্কে অশুভ ধারণা রাখে। এই সফর মাসে বিয়ে করা যাবে না, এই সফর মাসে গাছে ওঠা যাবে না, এই সফর মাসে কোনো কাজে হাত দেওয়া যাবে না, কারণ এটাকে বিপদ আপদের মাস বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো বিপদ আপদের মাস যদি বলেই থাকেন, তাহলে আমি একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। লা আদওয়া ওয়ালা সফরা ওয়ালা হামাতা। যখন আল্লাহ রসুল শুনতে পাইলেন যে এই সফর মাসকে মানুষ বিপদ আপদের মাস বলে, অশুভ বলে আখ্যায়িত করে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা বলছেন। সহিহ বুখারীর হাদিস 5717 নম্বর, যে লা আদওয়া ওয়ালা সফর ওয়ালা হামাতা, রোগের কোনো সংক্রমণ নেই,
মানে রোগ যে আমার হইলে আপনার হবে, আপনার থেকে তার হবে, এমন কোনো কথা নেই। এটা বুখারী শরীফের হাদিস। তো রোগের কোনো সংক্রমণ নেই, সফরের কোনো কুলক্ষণ নেই, অর্থাৎ সফর মাসের কোনো কুলক্ষণ নেই। স্পষ্ট ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। পেশার মধ্যে কোনো কুলক্ষণ নেই। অনেকে বলে পেশার মধ্যে কুলক্ষণ আছে, পেশা দেখলে বিপদ আপদ আসবে, অনেক কিছু হবে, এরকম অনেকে বলে থাকেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন পেশার মধ্যে কোনো কুলক্ষণ নেই এবং রোগের কোনো সংক্রমক নেই, আর সফর মাসের কোনো কুলক্ষণ নেই। দর্শক, এ টু জেড বিষয়টি মিলিয়ে আমি বলবো পবিত্র এই সফর মাসের শেষ বুধবার, যেটা আখিরি চাহার সোমবার নামে পরিচিত, আপনারা জানতে পারলেন। এর বিপরীতে আরও অনেকগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ দিন আছে যেগুলো কোনো মুসলমান পালন করে না, কিন্তু এই আখিরি চাহার সোমবার নামে যারা নাকি এটা পালন করে বা এই দিনে রোজা রাখে, এই দিনে বিভিন্ন ফজিলত নিয়ে নামাজ পড়ে বা বিভিন্ন দান সৎকা করে, এগুলা কোনোটাই কোরআন ও হাদিসের মধ্যে পাওয়া যায়নি। সাহাবী এবং তাবিঈদের পক্ষ থেকেও এমন কোনো আমল বা এমন কোনো আসার হাদিস খুঁজে পাওয়া যায়নি। সুতরাং আমরা এই সমস্ত আমলগুলো থেকে বিরত থাকব। এখন আসেন, একটি কথা আপনার প্রশ্ন হতে পারে যে হুজুর, দান সৎকা ভালো কাজ করলে সমস্যা কি, নামাজ পড়া ভালো কাজ করলে সমস্যা কি? এখানে তো খারাপ কোনো কাজের কথা বলা হয়নি। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা আমার দ্বীনে আমি বলি নাই, ইসলামের মধ্যে আমি যেটা বলি নাই বা আল্লাহর কোরআনে যেটা নাই, বা কেউ যদি ধর্মের মধ্যে নতুন কোনো কিছু সৃষ্টি করে যোগ করে, তাহলে সে আমাদের দলভুক্ত নয়। আর যে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যেটা নাকি নতুন কেউ সৃষ্টি করলো, সেটা হলো বিদআত। আর কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেকটা বিদাতি ব্যক্তি হলো পথভ্রষ্ট। অকুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্ট ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে দিনের মধ্যে যা আছে তাই করতে হবে। আজানের আগে যদি আপনি এক পারা কোরআন তেলাওয়াত করেন, এটা বিদআত হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানটাই মানুষদেরকে নামাজের দিকে ডাকার একটা সিস্টেম তৈরি করছেন। এখন আপনি যদি আজানের সাথে আরও কিছু যোগ করেন, যে আমি আজানের আগে গজল গাইব, নাত পড়বো, এটা পড়বো, সেটা পড়বো, মানুষের ঘুম ভাঙবো, এটা কিন্তু জায়েজ হবে না, এটা বিদআত হবে। কারণ আজানটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম করেছেন। যদি মানুষের জন্য আজানটাই শুধু নিয়মের মধ্যে না হতো বা আরও কিছু প্রয়োজন হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের সাথে আরও অনেক কিছু শিক্ষা দিয়ে যাইতেন। এই উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমলের কথা বলেন নেই। এখন আপনি যত ভালো কাজই এটার সাথে সম্পৃক্ত করেন, আপনার জন্য গুনাহ হবে। এমনিতেই সফর মাস ভালো মাস, এই মাসে নবীজি সুস্থ হয়েছেন, এটা ঠিক আছে, এটা সত্য। তো সুস্থ হয়েছেন, আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, বাস শেষ। এরপর আপনি বিভিন্ন তাসবিহ তাহলিল পড়েন, নবীজির উপর বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেন, বেশি বেশি পরিমাণে তাসবিহ পাঠ করেন, নামাজ আদায় করেন, ফরজ নামাজের এহতেমাম করেন, তারপর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, আল্লাহর প্রিয় হতে পারবেন। তাহাজ্জুদে নামাজ আদায় করেন, আল্লাহর প্রিয় হতে পারবেন। যত আমল আছে যেগুলো করলে আল্লাহ প্রিয় আপনাকে বানিয়ে নেবেন, সেই আমলগুলো করেন। কিন্তু নিজের ফরজ নামাজের খবর নাই, তাসবিহ তাহলিল খবর নাই, জিকির আজকারের খবর নাই, পর্দা পশিদার খবর নাই, ভালো হক কথা বলবার সাহস নাই, মানুষকে সৎ আদেশ দেওয়ার যোগ্যতা নাই, অসৎ কাজ থেকে বারণ করার শক্তি নাই, আমাদের চোখে লজ্জা নাই, আমাদের মুখে লজ্জা নাই। কিন্তু আমরা বছরে এমন কিছু দিন আছে, শবে মেরাজ, শবে বরাত, শবে কদর, তারপরে আখির চার সোমবার, আশুরা দিন আসলে কি সুন্দর মানুষদের কাছ থেকে টাকা উঠায়া, বিরিয়ানি পাকায়া, জটলা পাকায়া আনন্দ করি, পিকনিক করি। অথচ এটা কি সঠিক? এটা কি উত্তম? এই সমস্ত পিকনিক করা, এই সমস্ত পিকনিক না করে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ দিনগুলোতে সেজদায় পরে আল্লাহর কাছে কান্নাকাটি করব। এছাড়া বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের আমল আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওর উপলক্ষে আমি একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিই। সেটা সফর মাসের না, সেটা মহরম মাসের না, সেটা রমজান মাসের না, সেটা 12 মাসের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি তার জীবনে ইস্তিগফার এটাকে লাজিম করে নেয়, আবশ্যক করে নেয়, কোনো মাসের সাথে না, যতদিন বাঁচবেন ততদিন আমি বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দিবে যেটা সে কল্পনাও করে নেয়। সুবহানাল্লাহ। আর তার মাথায় যত পেরেশান আছে, সমস্ত পেরেশান আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা হলো? 2টা। 3 নম্বর হলো, তার যে বিপদ আপদ আছে, সেই বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার রাস্তা আল্লাহ তাআলা খুলে দিবেন। যদি কারো জীবনে ইস্তিগফার আবশ্যক করে নেয়, আস্তাগফিরুল্লাহ, খাওয়ার সময় আস্তাগফিরুল্লাহ, খাওয়া শেষ
আস্তাগফিরুল্লাহ, ঘর থেকে বের হলাম আস্তাগফিরুল্লাহ, ঘরে ঢুকলাম আস্তাগফিরুল্লাহ, মসজিদে গেলাম আস্তাগফিরুল্লাহ, দোকানদারি করতেছি, চা বানাইতেছি আস্তাগফিরুল্লাহ, আমি তরকারি করতেছি আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি রান্না করতেছি আস্তাগফিরুল্লাহ। এইভাবে যে ব্যক্তি নাকি তার জীবনের জন্য আস্তাগফিরুল্লাহকে অন্তর্ভুক্ত করে নেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন যেটা সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ বিহামদি। এই আমলটা আমরা এখন থেকে একটা নিয়ত করি যে আল্লাহ এই নিয়ত করলাম আমি এখন থেকে আমল ছাড়বো না, এই আমল করেন। আর যত ভ্রান্ত আমল আছে, বিভ্রান্তিকর আমল আছে, সেগুলো থেকে এড়িয়ে থাকবেন। দর্শক, এই মাসে অনেক কষ্ট করে অনেক মানুষ আমলগুলো করবে, তাদেরকে এই ভ্রান্ত আমল থেকে বাঁচার জন্য সবাই এই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যাতে সবাই এই আমলগুলো শুনে বিরত থাকতে পারে আর আস্তাগফিরুল্লাহ আমল করতে পারে। আর আপনারা এমন বিভ্রান্তিকর আমল থেকে বাঁচার জন্য, সহি আমল জানার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।